বুকের একটা অংশ আমরা নিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আমিন। এটাকে এখন এরকম আলু যেরকম কাটা হয় ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক সেভাবে এটা এরকম কাটতে হবে। এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কাটতে হবে। এটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ইবাদত এবং আমাদের মুসলিম জিন্দেগি যাপনের মধ্যে একটা অপূর্ণতা দেখে যাবে। প্রথম কথা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের কাছে চেয়েছেন সেগুলো আল্লাহর হক। যেমন আমরা আমাদের আকিমুস সালাত, আকিমুস সালাত আদায় করো, যাকাত আদায় করো, এই এখন একজন বান্দা আরেকজন বান্দা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, টেস্টি সল্ট, এটা কি সয়া সস, লবণ, পরিমাণ মতো লবণ, সবকিছু পরিমাণ মতো দিয়ে রাখতে হবে। দিয়ে এটা কিছু সময় ম্যারিনেট করে এভাবে রেখে দিতে হবে। কেটে দেবে। এর মধ্যে কিছু গুঁড়া মশলা দেওয়া হয়েছে। ডিমের সাদা অংশের ভিতরে একটু বেসন দেওয়া হয়েছে, যেটার ভিতরে মুরগির স্লাইসগুলা ভিজায়া এই ময়দার ভিতরে দিয়ে তারপরে তেলে দিতে হবে। তো আপনারা দেখেন আমি এটা করছি। প্রথমে আমি এটা এরকম করে নিচ্ছি। এরকম একটু ঝাঁকি দিতে হবে, ঝাঁকি দিয়ে আস্তে এরকম তেলে ছেড়ে দিতে হবে। এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে, যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামাতে হবে। খুবই হালকা আছে জালে এটা ভাজবেন। দেখেন আমি খুবই কম জাল দিয়েছি, হালকা আগুনে হালকা তাপে আছে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একবারে অনেকগুলা রেডি করে তারপর আস্তে আস্তে তেলে ছেড়ে দিবেন। এরপরে ব্রাউন কালার হয়ে আসলে আস্তে আস্তে নামিয়ে ফেলবেন এবং গরম গরম পরিবেশন করবেন।